আমাদের এখানে ভবানীপুর দুটো স্কুল আছে, একটা মাধ্যমিক স্কুল আর একটা প্রাথমিক স্কুল। অবশ্য এইরকম একটা ভাঙ্গন গেছে, যার কারণে অনেক ঘর বাড়ি, তারপর স্কুলের পাশ অনেক ভেঙে গেছে, যার জন্য আমাদের হাঁটতে অসুবিধা হচ্ছে। তারপর এখানে বাড়িঘর অনেক ভেঙে গেছে। আমি এই বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্র। আমরা যখন স্কুলে এসেছি আমরা দেখছি আমাদের মাঠটা অনেক বড় আছে, কিন্তু আস্তে আস্তে আমরা মানে যখন ক্লাস অতিক্রম করে যাচ্ছি আর মাঠ বৃষ্টিতে তারপরে অনেক নদীর এমনি ঢেউতে মাঠ অনেক আস্তে আস্তে ভেঙে ভেঙে স্কুলের কাছে এসে গেছে। যদি এরকম চলতে থাকে তাহলে ওই স্কুল কাছাকাছি মাঠও চলে যাবে, স্কুলের ভাঙ্গনের সম্ভাবনা আছে। নদী ভাঙতে ভাঙতে অনেক ভেঙে গেছে। এখন এই স্কুলে সবার জন্য আমাদের রিস্কি আছি আমরা। মূলত এখন তো এই সরকার যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না, তাহলে তো আমাদের পড়াশোনায় অসুবিধা হইতেছে, বা সবাই বাচ্চারা ভয়ে থাকে যে স্কুলে কখন ভাঙে যায়। বা এই যে মূলত এই বিষয়টা সরকার যদি অতি তাড়াতাড়ি একটা যদি পদক্ষেপ নিত তো ভালো হইতো, তো আমরাও শান্তিতে স্কুলে পড়িয়ে যেতে পারতাম, বা আমাদের পরে যারা স্কুলে পড়বে তারাও ভালোভাবে পড়তে পারতো, না মানুষ দেখতো যে না স্কুলে ভালো আছে, স্কুলে আরো কিছু ছাত্র ভর্তি করা যায়। এই দুর্যোগকালে আমাদের ভবানীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিষখালী নদীটি ভাঙতে ভাঙতে আমাদের স্কুলের পার্শ্ববর্তী চলে এসেছে। তো এই পার্শ্ববর্তী চলে আসে আমাদের স্কুলে পানি উঠে যাচ্ছে, আমাদের রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে, যাতে আমরা ক্লাস করতে পারতেছি না। আমাদের স্টুডেন্টদের খুব সমস্যা হচ্ছে। তো এমন অবস্থায় যদি সরকার উদ্যোগ নেয় তাহলে আমাদের সুবিধা হবে। 13ই আগস্ট আমাদের যে নদী ভাঙনের কারণে যে আমরা যে সমস্যায় আছি, বর্তমানে যে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, আমি সে সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। আমাদের বিদ্যালয়টা এমনিতেই আগে থেকেই খুব জরাজীর্ণ ছিল, এবং আমাদের আগেও আমাদের নদী ভাঙনের কারণে একটা আমাদের ভেঙে গেছে পুরাতন বিদ্যালয়। আমার বিদ্যালয় একেবারে নদী কাছাকাছি, একেবারে অল্প, আর একটা ভাঙন দিলেই হয়তো নদী গর্ভে বিলীন হয়ে যাবে। বিদ্যালয় যাতে আমাদের বিদ্যালয়টা রক্ষা পায়, এই জন্য ভাঙন রোধে আমাদের ভরাট দেওয়া একেবারে জরুরি ভিত্তিতে ভরাট দেওয়া প্রয়োজন। এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের বিদ্যালয় ভবনটা রক্ষা পায়। এই জন্য তারা জোর পদক্ষেপ নেবে, এইটাই আমি আশা করছি, যাতে আমাদের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে পড়ালেখা করতে পারে। না হয় তো তাদের শিক্ষার অনেক ব্যাঘাত ঘটবে। এই জন্য আমি আশা করছি যাতে বিদ্যালয়টা রক্ষা পায়, আর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।